হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। জাজমেন্ট, এই ব্যক্তি মুক্তি প্রার্থনা করছে। তোমার প্রিয় মানুষটি মুক্তি প্রার্থনা করছে। আমি দেখব এই ব্যক্তির জীবনে কি চলছে বর্তমান, যার জন্য ইউনিভার্সের কাছে মুক্তি প্রার্থনা করছে এই ব্যক্তি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ইউনিভার্স তার প্রিয় মানুষটি কেন মুক্তির প্রার্থনা করছে। এই ব্যক্তি নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করছে। তার জীবনে কারণটা কি, আজকে 2 এর এনার্জিও রয়েছে ফ্রেন্ড। এটাই চাইছে যে কোনো উপায় সব ব্যালেন্সে হয়ে যাক, ইউনিভার্স তাকে যেন মুক্ত করে দিক, তার জীবনে অতীতকে সব যেন লেট গো করে দিক, তার মাইন্ড থেকে যেন বের করে দিক। কারণ প্রচুর চাপ তার মাইন্ডে। কারণটা কি, ঘটনাটি কি ঘটেছে, এটাই সে চাইছে। কিন্তু ফ্রেন্ড, যে প্রচুর চাপ রয়েছে মাইন্ডে, অতীতের বিষয়, বর্তমানের নয় ফ্রেন্ড, অতীতের বিষয় বা বর্তমান হয়তো সেটা প্রেশার ক্রিয়েট হচ্ছে কারোর ট্রিগারের জন্য। ইউনিভার্সকে প্রার্থনা করে যাচ্ছে যে ইউনিভার্স যে কোনো উপায় তাকে মুক্ত করে দেওয়া হোক, ব্যালেন্স যেন তার জীবনে আসে। আমি দেখো কি ঘটেছে ব্যক্তির জীবনে, কোথায় কি ঘটেছে। এই ব্যক্তি পুরো নিজেকে বাঁধন হারা বা ফ্রি মনে করছে। আনকন্ডিশনাল কোনো লাভার্স যে তার জীবনটাকে পুরোপুরিভাবে গড়ে দিয়েছিল, নিয়ন্ত্রণ করে রেখেছিল, সে এটা হচ্ছে কোনো স্পিরিচুয়াল জার্নিতে ব্যালেন্সের সম্পর্ক যেখানে এন্ড হয়ে গিয়েছে। যেটা এই ব্যক্তির জীবনে ছিল আনকন্ডিশনাল লাভার্স ওয়ার্ল্ড তার জীবনটাকে ঠিক করে রেখেছিল। এবং কোনো স্পিরিচুয়াল জার্নি হতে পারে, সোল কানেকশান, সোল কন্ট্রাক্ট, টুইন ফ্লেম, সোলমেট, এরকম হতে পারে। তোমরা অনেকে বলেছ কার্মিক মানে কর্ম থেকে পাওয়া ফ্রেন্ড। কার্মিক মানে ভয়ঙ্কর কিছু নয়। কার্মিকটাকে আমরা নেগেটিভ অর্থেই অবশ্যই ব্যবহার করি, বাট কার্মিক মানে মন্দ মানুষ নয়। কার্মিক ওয়ার্ল্ড তাই কার্মিক। এত সুন্দর পৃথিবী, এ পৃথিবী কার্মিক ওয়ার্ল্ড, কর্ম থেকে। তার মানে এই নয় যে মন্দ জায়গা, যেমন তুমি ভাবে তেমন হবে, যেমন দেখাবে মানুষ তেমন। হয়তো কার্মিক যে ব্যক্তি, সে ভালো ব্যবহার করে, সে ভালোভাবে থাকে তোমার সঙ্গে, তো সে কার্মিক হলেই কোনো যায় আসে না। বা সে যদি হয়তো সোলমেট বা টুইন ফ্লেম, সে যদি দুর্ব্যবহার করে, অসম্মান করে, খারাপ করে, তাহলে সে কার্মিকের থেকে কোন অংশে কম? তার থেকে তো কার্মিক অনেক বেটার, তাই না? কার্মিক মানেই ভয়ঙ্কর কিছু তোমার জীবনকে শেষ করে দেবে। এটা তখনই হয় যে কার্মিক তুমি কর্ম থেকে তো পেয়েছো, ওই মানুষটির সঙ্গে তুমি পাস্ট লাইফে কী করেছিলে বা কার সাথে তুমি কী করেছিলে, তখন কিন্তু সমস্যা। তুমি খারাপ যদি করো তো খারাপ ঘটবে, ভালো যদি করো তো ভালো ঘটবে। কার্মিক মানে ভয়ঙ্কর কিছু নয় ফ্রেন্ড, ঠিক আছে? তো সোল কানেকশানে থাকা কোনো সম্পর্ক হতে পারে, সোল কন্ট্রাক্টে যেখানে খুব ভালো ব্যালেন্স ছিল, একটা আন্তরিকভাবে ছিল, আত্মীয়তা ছিল, বা একটা সোলের কানেকশান ফিল করতো, শান্তি ফিল করতো। ওই জায়গায় 10 অফ সর্টস পুরো ডিস্ট্রয় হয়ে গিয়েছে। তার মনে হয় এই সম্পর্ক পুরো শেষ, পুরো ডিস্ট্রয় হয়ে গিয়েছে ওই জায়গাতে। তার ফলে মানসিকভাবে একটা অশান্তি, ডিপ্রেস হয়ে থাকা, এনজাইটিতে ভোগা, এই যে একটা সিনারি তৈরি হয়েছে, সেখান থেকে মুক্তি চাইছে এই ব্যক্তি। সেই জায়গা থেকে মুক্তি চাইছে। আজকে পুরোপুরি এই ব্যক্তির সম্পর্ক নিয়েই ভাবনা এবং মুক্তি প্রার্থনা করছে। আরও কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে? গ্রোথ চায়, ইউনিভার্সের কাছে প্রার্থনা। আজকে রাতে অন্তত এই ব্যক্তি আদার্স কিছু নয়, কেবল ইউনিভার্সের কাছেই প্রার্থনা যে ইউনিভার্স সব কিছুই আমার আউট অফ কন্ট্রোল, এবার তুমি দেখো, মানে এমন বিষয়টা। এবং সে তার লাইফে গ্রোথ চায় এবং নিজের মধ্যে নিজেকে চেঞ্জ করতে চাইছে, যে তার কোথাও কোনো গাফিলতি রয়েছে কি না, কোথায় কি রয়েছে যেটা তার নিজের নিয়ন্ত্রণে বা তার নিজের হাতের মধ্যে রয়েছে, ওই জায়গাতে বদলাতে চাইছে। ওই জায়গাতে বদলাতে চাইছে এই ব্যক্তি।
আর না হলে সে নিজের মতো করে রয়েছে এবং তার লাইফে অনেক কিছু বিষয় হয়তো রয়েছে যেগুলো তার হাতের বাইরে বা আজকের দিনে তার মনে হয়েছে আউট অফ কন্ট্রোল, এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যাতে তার জীবনে গ্রোথ আসে এবং এই সিচুয়েশান থেকে তাকে মুক্ত করে দেওয়া হোক। এই যে মানসিক একটা চাপ হতে পারে, কোনো ব্যক্তি হয়তো ট্রিগার করেছে, কোনো ব্যক্তি কার্মিক ব্যক্তি হতে পারে, ব্যক্তির জীবনে রয়েছে ফ্রেন্ড যেই ব্যক্তিকে প্রচুর ঝামেলার মধ্যে ফেলছে এমন হতে পারে, বা তার মনে হয় যে আশপাশের মানুষেরাও তার কাছে বিষাক্তর মতো মনে হচ্ছে। যে সকল মানুষেরা রয়েছে তারা কি করছে আমি দেখছি যে যার জন্য বিষাক্ত মনে হচ্ছে, তাদের সঙ্গে এই ব্যক্তি যতবারই একটা মানে হয় না হৃদয়ের সম্পর্ক তৈরি করেছে ততবারই এই ব্যক্তি একা হয়ে গিয়েছে। সেই জায়গাতে কেবল দেওয়া নেওয়ার সম্পর্ক প্রচুর হেডেক ক্রিয়েট করে। এই ব্যক্তি তার নিজের হিসেবে হয়তো সেই মানুষটিকে নিয়ন্ত্রণ করে, বা তার মনে হয় যে তার মতো করে সম্পর্ক হওয়া উচিত, কিন্তু সেটা আর হয় না। যার ফলে ওই জায়গাতে হেডেক তৈরি হয় এই ব্যক্তির, এবং এই ব্যক্তি ইমোশনালিভাবে ডিসকানেক্ট ফিল করে বা একটা ডিটাচ ফিল করে। ওই সকল মানুষেরা রয়েছে এই ব্যক্তির জীবনে যারা প্রচুর পরিমাণে হেডেক তৈরি করছে আজকাল। পাশাপাশি থাকা মানুষেরা হেডেক তৈরি করছে। আর আজকের দিনে না এই ব্যক্তির পারিপার্শ্বিক যা সমস্যা তার থেকে ব্যক্তির মাইন্ডের সমস্যা সবথেকে বেশি। যে জায়গা থেকে এই ব্যক্তি মুক্তি চাইছে, মাইন্ডের সমস্যায় ব্যক্তির প্রচুর ঘুরে যাচ্ছে একদম, যেটা হয়তো ইউনিভার্স এই সমস্যা দিয়েছে এই মানুষটিকে যাতে এই ব্যক্তি সেই সমস্যাকে রিকভার করে নিজেকে বদলায়। আমাদের জীবনে ঝড় আসে স্ট্রং হওয়ার জন্য। যদি ঝড় না হতো গাছ কখনো স্ট্রং হতে পারতো না, হ্যাঁ না? তো স্ট্রং হতে গেলে ঝড়ের প্রয়োজন। যে মানুষ যত বেশি ঝড় চড়াই উতরে পার করেছে সে বেশি তত পাওয়ারফুল, এবং তার মধ্যে তত বেশি স্ট্রেংথ রয়েছে, লাইফ সম্পর্কে তার কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে। আমরা ভয় পাই ঝড়কে, ইউনিভার্স তাই মাঝে মাঝে আমাদের জীবনে ঝড় তৈরি করে, নোংরা ধুলোবালি সাফ করে দিয়ে নতুন করে আবার তৈরি করার সুযোগ দেয়, নতুন করে নিজেকে জানা বোঝা সুযোগ দেয়, নিজেকে স্ট্রং করার জন্য। এই ব্যক্তির ক্ষেত্রেও সেরকম। এই যে ঝড় তৈরি হয়েছে পারিপার্শ্বিকের থেকে মাইন্ডে ক্রিয়েট করেছে ইউনিভার্স। আজকাল আমাদের কিন্তু মাইন্ডে ক্রিয়েট হচ্ছে ঝড় বেশি, পারিপার্শ্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, কিন্তু অতীতের বিষয়, কারো দুর্ব্যবহার, কারোর প্রতি খারাপ মানসিকতা ক্রিয়েট হয়ে যাওয়া, কোনো নেগেটিভিটি মাইন্ডে এসে ঝড় তৈরি করছে, যেটা আমাদেরকে স্ট্রং বানানোর জন্য, মানসিকভাবে স্ট্রং বানানোর জন্য যে প্রসেসে তোমার প্রিয় মানুষটি গো থ্রু করছে। অনেকে ডেভিল অ্যাটাকও হতে পারে ফ্রেন্ড। এটা পুরোপুরি আজকের দিনে না ফ্রেন্ড, পুরোপুরি এই ব্যক্তি তার নিজের ইন্টারনাল বিষয়, পুরোপুরি মস্তিষ্কে যা কিছু হচ্ছে পুরো জাম হয়ে একটা যেন তালগোল পাকে খিচুড়ি পাকার মতো, এক কথায় খিচুড়ি পাকার মতো, যেখান থেকে ব্যক্তি মুক্তি চাইছে। মাইন্ডে যেটা চলছে সব আউট অফ কন্ট্রোল। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তিকে ডেভিল অ্যাটাক করছে, ড্রিমে অ্যাটাক করতে পারে। তোমরাও এই সময় চেষ্টা করো নিজেদেরকে স্ট্রং পাওয়ারফুল রাখা এবং অরাকে ক্লিন করে রাখা। স্নানের জলে সামান্য নুন মিশিয়ে স্নান করার চেষ্টা করো, এতে অরা কিন্তু ক্লিন হয়, অনেক শরীরের নেগেটিভিটি ক্লিয়ার হয়ে যায়, ডেভিল অ্যাটাকের সম্ভাবনা অনেকটা কমে যায়। এই ব্যক্তিকে ডেভিল অ্যাটাক করছে, এবং ডেভিল অ্যাটাক হওয়ার জন্য আরও বেশি অস্বস্তি। ডেভিল অ্যাটাক তখনই করে যখন ওরা তোমার ডাউনে থাকবে, ডেভিল অ্যাটাক তখনই করবে যখন তুমি প্রচুর নেগেটিভ এনার্জিকে মাইন্ডে পুষে রাখবে। উইক হয়ে যাচ্ছ তখনই কিন্তু ডেভিল অ্যাটাক করে, ঠিক আছে? তো ডেভিল অ্যাটাকও করছে এই ব্যক্তিকে। আমি দেখবো আরও কি চলছে, তার আগে দেখো ফ্রেন্ড চার্মস কী বলছে তোমাদের আজকে রাতে, চার্মস কী বলছে। ব্লকেজ, আর কিছু নেই। লাস্টে একদম লাভ দিয়ে এসেছে ব্লকেজ, গ্রোথেই ব্লকেজ এবং ড্রিম। লাভ ড্রিম যদি থাকে তার এই ব্যক্তির লাভ, সে তো পুরোপুরি একদম আউট অফ কন্ট্রোল। আজকের দিনে এই ব্যক্তি কোথাও নেই, না কোনো ভাবনাতে না কর্মে, কোথাও এই ব্যক্তি নেই। পুরোপুরিভাবে ওই যে একটা তালগোল পাকছে ঘূর্ণি, সেই ঘূর্ণিতে এই ব্যক্তি ফেঁসে রয়েছে, যেটা তার মনে হচ্ছে জীবনটা ব্লক হয়ে গিয়েছে। এই জায়গা থেকে ব্যক্তি মুক্তি কামনা করছে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কিছু বিষয় রিভিল হবে হয়তো। আমি দেখব আরও কী চলছে এই ব্যক্তির মাইন্ডে।
মানসিক চাপ, মানসিক চাপ। আমি এটিকে আরও ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড। এই মানসিক চাপটা কোথা থেকে তৈরি হলো, কোথা থেকে তৈরি হয়েছে? এই ব্যক্তিকে মানসিক চাপ তৈরি হওয়ার পেছনে কোনো মেল বা ফিমেল ব্যক্তির স্ট্রং হাত রয়েছে। অনেকের ক্ষেত্রে এই চাপ হওয়ার পেছনে না ফ্রেন্ড, এই ব্যক্তির ইগো এবং অহংকারকে ব্রেক করছে ইউনিভার্স, যাতে এই ব্যক্তি তার জীবনে এগিয়ে যায়। আর সেটা কোনো মেল বা ফিমেল ব্যক্তি এই জায়গাতে কিন্তু কাজ করে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে নেগেটিভ এনার্জিও প্রয়োগ রয়েছে এই ব্যক্তির উপরে, ব্ল্যাক ম্যাজিক হতে পারে, বা এই ব্যক্তি চিন্তা ভাবনাকে পুরো ডিস্ট্র্যাক্ট করে দিয়েছে কোনো ব্যক্তি, যেটাতে এই ব্যক্তির একটা পেন ফিল করাচ্ছে তার জন্যে। যে একটা মানুষের কি মাইন্ড ইজ ক্লিয়ার থাকা জরুরি। একটা মানুষ যদি মাইন্ড ক্লিয়ার রাখে নিজের, তাহলে কিন্তু সে সেই জায়গা থেকে কিছু একটা করতে পারে বা একটা ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। কিন্তু এই ব্যক্তির মাইন্ড ক্লিয়ার নেই, একটা যেন অশান্তির মধ্যে রয়েছে, বহু কিছু সিনারি ঘটছে। কোনো মেল বা ফিমেল ব্যক্তি এখানে তাকে ট্রিগার করছে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক রয়েছে, অনেকের ক্ষেত্রে ডেভিল অ্যাটাক হচ্ছে। তার জন্য এতটা মানসিক অশান্তির মধ্যে রয়েছে এই ব্যক্তি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে? গ্রোথ চাইছে এখানে, 7 অফ পেন্টাকেল, এস অফ পেন্টাকেলস। লাইফে গ্রোথ চায়, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে তার জীবনে গ্রোথ আসুক। সব থেকে বেশি গ্রোথ এই ব্যক্তি চাইছে তার ফাইন্যান্সিয়াল ইস্যু, টাকা পয়সা বিষয়ে। ফাইন্যান্সিয়াল বিষয় কী চলছে এই ব্যক্তির? টাকা পয়সাতে এই ব্যক্তির হয়তো অনেকের ক্ষেত্রে জব বা বিজনেস করে যদিও, বা টাকা পয়সা যদি থাকে না ফ্রেন্ড, সেটার উপরে কারো না কারোর নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে, যার ফলে সেখানে খারাপ হয়ে যাচ্ছে একের পর এক। মানে যা করছে, যতটা ভালো করার চেষ্টা করছে ততটাই মন্দ হয়ে যাচ্ছে। কেউ না কোনো লেডি হতে পারে ফ্রেন্ড, ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রেখেছে। হতে পারে টাকা পয়সা এই ব্যক্তি পুরোপুরি নিয়ন্ত্রণ হয়ে থাকে তার উপর, বা ডিপেন্ডেন্ট হয়ে থাকে, বা তার টাকা পয়সা সব কিছু ওই ব্যক্তি সব কিছুকে এক কথায় বলতে গেলে যে যা কিছু করে তার টাকা পয়সা সে নিয়ে তার হিসেবেই সে সব কিছু করে। এই মানুষটির উপর কোনো রকম সেটার উপর নিয়ন্ত্রণ নেই। এবং হতে পারে এই ব্যক্তি না ফ্রেন্ড যে মানে রয়েছে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে বা নিয়ন্ত্রণ করে রাখে, সে কিন্তু নেগেটিভ মানসিকতা, নিজের স্বার্থকে প্রচুর দেখে। আর তোমার প্রিয় মানুষটি তার জন্যে দিশেহারা টাইপের একটা, যে ফাইন্যান্সিয়াল বিষয়টিও তার জন্য কন্ট্রোলে নেই, কন্ট্রোলের বাইরে রয়েছে। তার টাকা পয়সা সে হয়তো ইনকাম করে, কিন্তু সেটা সে নিজের মতো ব্যয় করতে পারে না বা নিজের কাজে লাগাতে পারে না। অনেকের ক্ষেত্রে তার নিজস্বতা নেই, সেটা অন্যের উপর ডিপেন্ডেন্ট। এমন একজন মানুষের উপর ডিপেন্ডেন্ট যে সে নেগেটিভ কোনো মানুষ, সে কোনো নেগেটিভ মানুষ। বুঝতে পেরেছ? আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই কার্ডটি বারবার রিটার্ন করছে ফ্রেন্ড, এটি বারবার রিটার্ন করছে, কুইন অফ ওয়ান্ডস। আমি এইটিকে ক্লিয়ারিফাই করছি না। ইউনিভার্স কুইন অফ ওয়ান্ডস কী বলতে চাইছে আমার ফ্রেন্ডের লাইফে, তার প্রিয় মানুষটি কী চলছে? এই ব্যক্তির জীবনের কোনো উদ্যোগের পথের বাধা হয়ে দাঁড়িয়েছে এই কোনো লেডি, যে খুব হাই প্রিস্টেস এনার্জিতে রয়েছে, খুব স্ট্রং আর কনফিউশন। এই ব্যক্তিকে বিভ্রান্তিতে রেখেছে ওই ব্যক্তি, যার সঙ্গে সম্পর্ক হয় এন্ড হচ্ছে, অথবা সে ব্যক্তি খুব নেগেটিভ টাইপের কোনো ব্যক্তি, যে একদম ছোটোবেলা থেকে তোমার প্রিয় মানুষটির জীবনে রয়েছে। অনেক আগে থেকেই এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে, অনেক আগে থেকে এই ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে। এই ব্যক্তিকে বাইরে কোথাও যাওয়ার জন্য মোটিভেট করছে, টাকা পয়সা ইনকামের জন্য হতে পারে, বা তাকে হতে পারে বাইরের কোনো ব্যক্তি, পরিচিত হতে পারে হয়তো। দেখো ফ্রেন্ড, এই যে ব্যক্তি অনেকের পরিবারের বাইরের লোকও হতে পারে, ঠিক আছে, ফ্যামিলির নয়, এবং অনেকের ক্ষেত্রে পূর্ব পরিচিত। আর যদি পরিবারের হয়, অনেক ছোটোবেলা থেকে, মানে এখানে অনেক দিক দিয়ে এবং সম্ভাবনা বেশি কোনো ফিমেল এনার্জি, যে কিন্তু এই ব্যক্তির জীবনে অগ্রগতি একদম চায় না, তাকে
পুরোপুরিভাবে ক্যাদ করে রাখে। আর এই যে লেডি না, খুব স্ট্রং এবং সবসময় বিভ্রান্তিতে রাখে তোমার প্রিয় মানুষটিকে। মস্তিষ্কে ট্রিগার দিয়ে রাখে এবং তার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। হেভি নেগেটিভ এনার্জির ব্যক্তি প্রচুর মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। তোমার প্রিয় মানুষটি ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে না, ভয় পায়, কনফিউশনে পড়ে যায়, ভয় পায় এবং একই জায়গায় দাঁড়িয়ে থাকে। আজকাল তাকে কোথাও বাইরে যাওয়ার জন্য প্রেসার দিচ্ছে। তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল হতে পারে, দূরে কোথাও পাঠানোর জন্য প্রেসার ক্রিয়েট করছে। এই কুইনই, এই যে কুইন, এটা কুইন বলা উচিতই নয়, কি বলবো, মন্থরা, সুর্পনখা, মন্থরা, এই ব্যক্তি, এই যে 5 অফ সর্টস, কুইন অফ ওয়ান্স, এই ব্যক্তিই কিন্তু তোমার প্রিয় মানুষটিকে ঝালাফালা করছে সব থেকে বেশি। একজন ব্যক্তি রয়েছে যে দিনরাত এই যে কাঁধের উপর বসে রয়েছে, কিছু না কিছু বলতে থাকে। আর এই ব্যক্তি দেখেছ নিয়ন্ত্রণ করে কতটা খুশিতে থাকে। এই ব্যক্তিকে এইভাবেই নিয়ন্ত্রণ করছে, তোমার প্রিয় মানুষটিকে এইভাবেই নিয়ন্ত্রণ করছে। এ খুশিতে সে কষ্টের মধ্যে। তুমি দেখো তোমার প্রিয় মানুষটি এবং এই লেডিকে তুমি নিজেই দেখো, পুরো নিয়ন্ত্রণ করে, যা খুশি তাই করতে থাকে। আর এই ব্যক্তির কাছে দেখো একটা ব্ল্যাক কালারের যে কালো বিড়াল, যারা আমরা সবসময় যেন অশুভ শক্তির সংকেত হিসেবে, কালো বিড়ালকে আমরা অশুভ শক্তিই মনে করি, বা হয়তো অশুভ কিছু ঘটতে চলেছে, খারাপ কিছু ঘটতে চলেছে, তার আগে আমরা দেখি, এটাকে সেই নজরেই দেখি, তাই না? এই ব্যক্তি সেরকমই। কোন লেডি হয়তো তুমি জানো এই ব্যক্তিকে যে শুভ নয় এই ব্যক্তির জীবনে, স্ট্রেংথ তৈরি হচ্ছে, এই ব্যক্তি আগের থেকে নিজেকে বদলাচ্ছে তোমার প্রিয় মানুষটি এবং অতীতকে লেট গো করছে। আজকের দিনে না ফ্রেন্ড, এই লেডির এনার্জি এবং ডেভিল এনার্জি দুই কিন্তু এই ব্যক্তিকে পুরো ঝালাফালা করে দিচ্ছে, বিভ্রান্তিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব আজ রাতে তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি পুরো হ্যান্ডম্যান, তুমি চুপচাপ রয়েছ, এই সম্পর্ক নিয়ে কোনো ভাবনা চিন্তা করতে পারছো না এবং তুমি পুরোপুরি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো। আজকাল নিজেকে একা রাখো, আজকের রাতে তো নিজেকে একা রেখেছ, কর্ম নিয়ে ব্যস্ত থাকো এবং নিজের মতো করে থাকো। আর পরিবর্তন করছো নিজেকে, লাইফস্টাইলে, সব খাওয়া দাওয়া সব কিছু। মস্তিষ্কে একটা প্রেসার ক্রিয়েট করছে। তোমরা অনেকেই আজকের রাতে, সারাদিন ভালো ছিল কিন্তু রাতে এসে বেশ ডাউন তোমাদেরকে ফিল করাচ্ছে এবং ইমোশনালিভাবে ব্রেক তোমাকে ফিল করাচ্ছে, একদম হেভি এনার্জি ফিল করাচ্ছে। তার পেছনে এটাই কারণ। এই ব্যক্তিকেও দেখো অবস্থা আর তোমার দেখো, একে অপরের এনার্জি মিরর করছো বা আজকে কিন্তু একটা এফেক্ট করছে তোমাদেরকে। ইমোশনালিভাবে এই ব্যক্তির প্রতি অ্যাটাচ ফিল হয়েছে। তোমার মনে হয় এই ব্যক্তিকে নিয়ে তুমি তোমার হ্যাপি ফ্যামিলি নিয়ে থাকবে এবং পজিটিভ থাকবে, আর এই মানুষটি এলেই তুমি শান্তিতে থাকতে পারো। এনার্জেটিকলিভাবে একটা খুশি বা শান্তি তোমাকে ফিল করে, মনে হয় এই মানুষটা তোমার কাছে থাকুক, তোমার সবসময় মনে হয় মানুষটা তোমার কাছেই থাকুক। কিন্তু এই ব্যক্তি অন্য কোথাও রয়েছে, এই ব্যক্তিকে অন্য কেউ ক্যাদ করে রেখেছে। একজন মহিলাই এই ব্যক্তিকে পুরো বিভ্রান্ত করে দিচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমায় কি বলতে চায়, সে এটাই বলতে চাইছে যেটা সবাইকে বলতে চাইছে, আমি শান্তিতে রয়েছি, খুশিতে রয়েছি, ঘোড়ার ডিমে রয়েছে। এই ব্যক্তি, এই ডেভিল অ্যাটাক করছে আর এই লেডি অ্যাটাক করছে, সেখানে শান্তি কোথায়? তোমার জন্য এই ব্যক্তি কী ভাবছে? তোমাকে ছাড়তে চায় না এই ব্যক্তি, কোনোভাবেই ব্যক্তি ছাড়তে চায় না। শিওর থাকো তুমি সম্পর্কের জন্য একটা স্ট্রং ডিসিশান নেবে, কিন্তু এই ব্যক্তির মাথা গোল গোল ঘুরে যাচ্ছে, মানে বিভ্রান্তিতে, মস্তিষ্ক কাজ করছে না ঠিক করে যে আমার কি করা উচিত এই মুহূর্তে, কোথায় যাওয়া উচিত, কোন স্ট্যান্ডটা নেওয়া উচিত। কারণ দুটোর এনার্জির এফেক্টে এই ব্যক্তির বেহাল অবস্থা। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রেডি দেখছে তার কি করা উচিত। তুমি অতীতকে লেট গো করে দাও, বুদ্ধিমানের কাজ এটাই হবে, অতীতকে লেট গো করো, নিজের উপর ফোকাস করো, কর্ম নিয়ে ব্যস্ত হয়ে যাও। এই ব্যক্তি তোমার হলে রিটার্ন করে যাবে, আর যে তোমার নয় তাকে তুমি যত পরিশ্রম করে রাখতে পারবে না, আজ নয় কাল সে চলে যাবে, সাময়িক আটকাবে কিন্তু তারপরও বেরিয়ে যাবে। তাই যে তোমার, তার জন্য ভাবার কোনো দরকার নেই। ইউনিভার্স যে কোনোভাবেই, যে কোনো উপায়েই তোমার কাছে সে মানে তাকে ফিরিয়ে দেবেই দেবে। নিশ্চিন্তে থাকো, পজিটিভ থাকো এবং তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি। এখানে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এও রয়েছে ফায়ার এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক।
এই ব্যক্তি ফ্রেন্ড আজকের দিনে তার জীবনে ভবিষ্যৎ নিয়ে, বর্তমান নিয়ে বড্ড বেশি চাপের মধ্যে রয়েছে। চায় জীবনটা একটা খুশির হোক, আনন্দের হোক। এই ব্যক্তি পরিশ্রম করে, পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করে, পরিশ্রমী মানুষ। কিন্তু আজকে এই ব্যক্তি পুরো বন্দী। হওয়ার পেছনে এটাই কারণ যে কেউ তো রয়েছে যাকে প্রচুর ভয় পায়। সে কোনো ফিমেল এনার্জি হতে পারে এবং ডেভিল অ্যাটাক, নেগেটিভ এনার্জি অনেকের উপর প্রয়োগ রয়েছে, যেটার ফলে এই ব্যক্তি পুরো আজকের দিনে মানসিকভাবে বিভ্রান্তিতে রয়েছে। কোনো অ্যাকশান রিঅ্যাকশানে নেই। তোমরা যদি তোমাদের কমিউনিকেশান হয় কি তুমি সামনে যদি দেখতে পাও এই ব্যক্তিকে, এই যেন আলাদা একটা মুডে রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো যদি তোমাদের কন্ট্যাক্ট হয়, কমিউনিকেশান চলে এই মানুষটির সঙ্গে, তবে খুব বেশি প্রেশার দিও না। কারণ পুরো ফায়ার এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। ডেভিল অ্যাটাক, নেগেটিভ এনার্জি এগুলো মানুষকে প্রচুর, প্রচুর ফেথ দেয়। একটা মানুষকে ডিস্ট্রয় করে দেয় ফ্রেন্ড। কারণ ওরা যদি খুব উইক থাকে না ফ্রেন্ড, ওরা যদি উইক থাকে তার উপর যেকোনো নেগেটিভ এনার্জি দ্রুত অ্যাট্রাক্ট করে যাবে এবং এফেক্ট করবে, পুরো ডিস্ট্রয় করে দেবে। নেগেটিভ এনার্জি কখনোই ভাববে না যে তার কী এলো আর কী গেল। বুঝতে পেরেছ? এই ব্যক্তির সঙ্গে সেটাই হচ্ছে। বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে আজকে মানসিকভাবে। তোমাকেও যদি এমন তৈরি করাচ্ছে, তুমিও চেষ্টা করো নিজের অরাকে ক্লিন রাখা। কোনো রকম ডাউনে নিয়ে যাবে না। পজিটিভ থাকো এবং স্ট্রং থাকো। এই ব্যক্তি তোমার হলে অবশ্যই বারবার আমি বলি কোথাও থাকবে না। তোমার কাছেই যে কোনো উপায় ইউনিভার্স তোমার কাছে নিয়ে আসবে। ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।